কেন পোড়ানো হয় এই নরশরীর? কিছু কিছু লোক এই দাহ সৎকারটাকে উল্টো পাল্টা নানান রকম ভাবে ব্যাখ্যা করে। কিছু কিছু লোক বোঝে না সনাতন ধর্মের যে সংস্কারগুলো কত বৈজ্ঞানিক সেগুলো বোঝে না। বলে কি, এই এত সুন্দর তোমার বাবার দেহ, সেই বাবার দেহটা পুড়িয়ে ফেলছো, তোমার লজ্জা করে না? এইরকম সব নিন্দে করে বদমাইশ লোকেরা। আমি তো বলবো তারা বদমাইশ, কারণ তারা খোঁজ খবর নেয়নি কেন সনাতন ধর্ম দেহটা পুড়ায়। মনে করুন বাবার দেহে ক্যান্সার আছে, হতেই পারে কারো ক্যান্সার, কারো ক্যান্সার ধরা পড়ে, কারো ধরা পড়ে না। ক্যান্সার নিয়েই তো মরে যায় কত লোক, ধরা পড়লো না। এবার সেই যে ক্যান্সারের জীবাণুটা, ওটা যদি আমি মাটিতে পুঁতে দিই, তাহলে ওটা কোনো জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারবে না? পরে ও তো মরলো না, মানুষটা মরে গেল, তার ক্যান্সারের জীবাণু মরল কি? তাহলে পুড়িয়ে দিলে কি হতো? দেহটাকে যদি পুড়িয়ে দেওয়া হতো, তাহলে ক্যান্সারের জীবাণু যদি তার শরীরে থাকে সেটাও পুড়েছে ছাই হয়ে যায়। এটা তো বৈজ্ঞানিক ব্যাপার। আধ্যাত্মিক ব্যাপারও আছে। আধ্যাত্মিক ব্যাপারটা কি না, অগ্নি হচ্ছে সৃষ্টিতত্ত্বের মূল কথা। সূর্য যে জল জল করে জ্বলছে, সূর্য থেকেই এই পৃথিবী ছিটকে এসেছে। এই পৃথিবীটা তো সূর্যেরই একটা টুকরো নাকি? এবার পৃথিবীটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য পৃথিবীর গায়েতে মাটি টাটি জমে আমাদের বসবাসের মতো জায়গা হয়ে গেছে। আর নইলে মাটি খুঁড়তে খুঁড়তে কেউ যদি পৃথিবীর গোড়ায় যেতে পারে, ওই সূর্য যা দিয়ে তৈরি সেই জিনিস পৃথিবীর গোড়াতেও পাবে। পৃথিবীর মাঝখানটা যদি কেউ খুঁড়ে দেখতে পারে, ওই সূর্যে যে জিনিস আছে সেই জিনিসটাই এই পৃথিবীর ভেতরেও রয়েছে। কারণ পৃথিবীটাও সূর্যেরই একটা ছিটকে পড়া অংশ মাত্র। কাজে অগ্নি থেকে আমরা এসেছি, অগ্নি থেকে পৃথিবী এসেছে, অগ্নি থেকে চন্দ্র এসেছে, অগ্নির গোল্লা হচ্ছে সূর্য, সেখান থেকেই পৃথিবী ইত্যাদি চন্দ্র গ্রহ দ্বারা সব আমরা সৃষ্টি হয়েছে। আমাদের ওই জন্য জীবনটা অগ্নিতে সমর্পণ করে দেব। অগ্নি থেকে যেহেতু আমাদের সৃষ্টি, অগ্নি মানে কি? তাপ। অগ্নি মানে উত্তেজনা। বাবা মার মধ্যে যদি উত্তেজনা তাপ না থাকতো, আমার জন্ম হতো? বাবা মা যদি ঠান্ডা, কিছু মনে করবেন না, একটু কাঁচা কথা হয়ে যাচ্ছে হয়তো, বাবা মা যদি উত্তেজিত না হতেন, তাহলে কি আমাদের জন্ম হতো কখনো? বাবাও ঠান্ডা, মাও ঠান্ডা, বাবাও বাবাজি, মাও বাবাজি, তাহলে জন্ম হবে? উত্তেজনা নামক জিনিসটা আছে বলেই তো আমার জন্ম হচ্ছে। তাহলে অগ্নি থেকে আমার জন্ম। অগ্নি হচ্ছে উত্তেজনা, অগ্নি তো তেজ, সেখান থেকেই তো আমার জন্ম। তাহলে আমার মৃত্যুটা হলে দেহটা যাবে কোথায়? যেখান থেকে জন্ম সেইখানেই ফিরে যাবে। অগ্নি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, অগ্নিতেই আবার দেহটা বিসর্জন। যেসব বোকা লোকেরা বোঝে না এইসব তত্ত্ব, তারা উল্টো পাল্টো ভাবে এইগুলোর অপব্যাখ্যা করে। তাই দেহ সৎকার করতে হয়। তার বৈজ্ঞানিক কারণ হচ্ছে, দেহের মধ্যে যদি জীবাণু থাকে অগ্নির সঙ্গে পড়ে ছাই হবে। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, ওই অগ্নি হচ্ছে সূর্য, সূর্যেরই অংশ পৃথিবী, পৃথিবীরই অংশ আমরা। ওই জন্য অগ্নি থেকে এসেছি, অগ্নিতেই বিলীন হয়ে। কিন্তু রাধারানী বলছেন, তোরা যেন আমার দেহ পোড়াবি না। কেন? কৃষ্ণ সেবা করার জন্য দেহ অবস্থান করছে। কৃষ্ণকে দেখলেই এই দেহে প্রাণ সঞ্চার হবে। ওই জন্য এই দেহ পোড়াবি না। না পোড়ায় রাধায় না ভাষায় জলে, না পোড়ায় এবার আখরে কি সুন্দর করছে, এই পোড়া দেহ কি পুড়াবি, এই পোড়া দেহ কি পুড়াবি, আমি কৃষ্ণ বিরহ মানে পুড়ে মোলাম, পোড়া দেহ কি পুড়াবি, কৃষ্ণ বিরহ মানে পুড়ে কিছু কিছু আগুন আছে দেখা যায় না, যেমন তুষের আগুন। মায়েরা আগেকার দিনে সেই তুষে রান্না হতো না, তুষ এক জায়গায় স্তূপ করা তুষে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ভিতরে গম গম করে জ্বলে, বাইরে থেকে বোঝা যায় কি? কিন্তু যদি একটা আলু দিয়ে দেওয়া যায়, সে আলু সিদ্ধ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুষের আগুন যেমন দেখা যায় না, তেমনি আমার এই ভিতরটায় আগুন জ্বলছে।
চলছে যেটার নাম বিরহ অনল, তোরা দেখতে পাচ্ছিস না? ওই বিরহ অনলে তো আমি পুড়েই মরছি, আর নতুন করে কি পোড়াবি তোরা? তাই বলছে না পুড়ায় ওরা ধায় অঙ্গ। এবার বলছে যে সাপে কাটা রোগী আগেকার দিনে নদীতে ভাসিয়ে দিত। সেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আছে না, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বেহুলা তাকে নিয়ে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে আবার স্বামীকে ফিরিয়ে এনেছিল। সেই বিশ্বাস মাথায় রেখে অনেকে সাপে কাটা দেহ নদী জলে ভাসিয়ে দেয়। তা বিরহ সর্প আমাকে দংশন করেছে, তাই ভেবে তোরা আবার আমার এই দেহটা জলেও ভাসাবি না। কেন জানিস? আমার এই ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাসাবি, দিবানিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, বলে কেঁদে কেঁদে, দিবানিশি নয়ন জলে ভাসি, ভাষা কি ভাসাবি। এই বলে না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। তাহলে কি করব? মরিলে বাঁধিয়া রেখো কমালের ডালে, আমি মরিলে বাঁধিয়া রেখো কমালের ডালে। হায় রে কপাল, তুই হলি বৃষভানু রাজার মেয়ে, রাজকন্যার যদি দেহত্যাগ হয় সেই দেহ কি গাছে বেঁধে রাখা যায়? আর বললি তো বললি এমন একটা গাছের নাম বললি যার ডালপালাগুলো কালো কালো। কেন? ভালো গাছও তো আছে, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, এইসব না বলে কোথায় কালো রঙের ডালপালা, ওই তমাল গাছের নাম করছে। রাধারানী বলছেন কালো বলেই তো ওই গাছের নাম করলাম, কালো বলেই তো আমি ভালোবাসি। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত বিচলিত নয়, তা হইতে আমার চিত বিচলিত নয়। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয়, তা হইতে অন্য কোথাও আমার এই চিত্ত বিচলিত নয়। আমার মন সবসময় ওই তমাল গাছের সঙ্গেই লেগে থাকে। কেন জানিস? তাই তো তমাল বাসি ভালো, তাই তো তমাল বাসি ভালো, ওই তমাল কালো আমার কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো, ওই তমাল কালো আর কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো, তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল। ওই তমাল গাছে বেঁধে রাখলে লাভ কি হবে? লাভ, বিরাট লাভ। কারণ কোনদিন যদি আমার প্রাণ গোবিন্দ একবার বৃন্দাবনে আসে, জানিস ওই কৃষ্ণের গায়ের গন্ধ আমার নাকে আসলেই আমার শরীরে প্রাণ ফিরে আসবে। কভু যদি পিয়া আসে বৃন্দাবনে, কভু যদি প্রিয়া আসে বৃন্দাবনে, রে আমি পিয়া দর্শনে, আমি প্রিয়া দর্শনে। ওই প্রিয়তমকে দেখতে পেলেই আমার মরা দেহে প্রাণ ফিরে আসবে। এত সুন্দর পদ কে লিখেছেন জানেন?
প্রণাম করুন সবাই একবার। ভনই বিদ্যাপতি শুনো বর নারী, ভনই বিদ্যাপতি শুনো নর নারী, সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি, সুজনক দুঃখ ইহ দিবস দুই চারি। বিদ্যাপতি ঠাকুর রাধারানীর উদ্দেশ্যে বলছে, রাধে হে তুমি দুঃখ করো না। কেন জানো? এই জগতে যারা সুজন তাদের দুঃখ বেশি দিন থাকে না। বলি সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কদিন দুদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে আবার সুদিন আসে। কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে, দুদিন পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে, পরে আবার সুদিন আসে, কুজনের কুদিন লেগেই থাকে, কুজনের কুদিন কদিন থাকে। ওগো সুজন দুই চারি। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাধারানীর নয়ন দুটো যেন কপালের দিকে উঠে গেল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো, নারী যেন শুকিয়ে হয়ে গেল। ওরে এ কি হলো রে, এ কি হলো? ধ্বনি ভেল মুরচিত আমাদের ধ্বনি ভেল মুরচিত রে, রাই কেন এমন হলো রে? বলি এই তো কথা কইতেছিল আমাদের রাই কেন এমন হলো রে? ধ্বনি ভেল মুরচিত হরলহি জ্ঞান। এবারে দশনে দশন দিয়া দল নয়া, দাঁতে দাঁত লেগে গেছে রাধারানীর, দাঁতে দাঁত লেগে গেছে, ওরে রাধারানীর দাঁতে দাঁত লেগে গেছে। তখন কেউ বলে রাই মইল মইল অন্তর জলি কইল, কেউ বলে রাই মইল অন্তর জলি কইল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল। তখন চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, দেয় তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, বলে ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে আধার হলো রে আমাদের রাই ভানু আসতে গেল, রাই ভানু আসতে গেল, কৃষ্ণ
সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটল। রাধারানীর এই মৃত্যু দশা দেখে বাবা, কেউ কানে কৃষ্ণ নাম শোনাচ্ছে, কেউ চোখে তুলসী পাতা দিচ্ছে। এই অবস্থা দেখে কি হয়ে গেল জানেন? মাঝখানে ওই চন্দ্রাবলীর সখী পদ্মা আর ভদ্রা দুইজন এসে দেখছে রাধারানী তো এবার মরে যাবে, এইবার কৃষ্ণ আসলে শুধু চন্দ্রাবলীর কুঞ্জেই যাবে আর রাধার কুঞ্জে যাবে না। তাই এই সুসংবাদটা আমি একবার চন্দ্রাবলীকে দিয়ে আসি। এই ভেবে ওই পদ্মা আর ভদ্রা চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলীকে বলতে গেছে, চন্দ্রা, একটা বিরাট বড় সুসংবাদ আছে, আমাদেরকে মিষ্টি খাওয়া। মানে কি এমন সুসংবাদ? মিষ্টি খাওয়াতে হবে? কৃষ্ণ কি মথুরা থেকে বৃন্দাবনে এলো? বলে না না, কৃষ্ণ আসেনি, কিন্তু অন্য সুসংবাদ আছে। কি অন্য সুসংবাদ? বলে রাধারানী মরতে বসেছে। এ তো আনন্দের খবর, কারণ রাধারানী মরে গেলেই তোর পথ থেকে কাঁটা সরে গেল, কৃষ্ণ বৃন্দাবনে আসলেই একবারে তোর কুঞ্জে চলে আসবে। জয় গুরু। এই ফাঁকে একটি বিশেষ ঘোষণা। লেবুখালী, দুলদুলি, ভান্ডারখালী, রূপমারি, শিববাড়ি, সাঁতরা, ছোট সাহেবখালী, 11 নম্বর স্যান্ডেল বিল, খেয়া পারের কোনো অসুবিধা নাই। রাত 12টা পর্যন্ত খেয়া পার করে দেবে। যদি পারানি ছাড়া বেশি পয়সা নেয় আমাকে ফোন করবেন, বা পারাপারে যদি কোনো অসুবিধা করে ফোন করবেন। শেষ পর্যন্ত থাকবেন, এনাকে পাওয়া যায় না। আর এই লীলা খুবই মাধুর্য। অনেক আমার মামুদপুরে আজকে একটা মেলা ছিল, দাদারাও এসছে, অনেকেই আসছেন, আপনারা শুনবেন, এই আবেদন রাখবো। জয় গুরু, তাই গৌর হরিব। যেই না চন্দ্রাবলীর কাছে খবর এসেছে রাধারানীর মৃত্যু সংবাদ, অমনি চন্দ্রাবলী ধমক দিয়ে বললেন, চুপ করে পোড়ামুখী। রাধারানীর এই মৃত্যু সংবাদ দেবার তুই আর লোক পেলি না? ওরে, আমি কৃষ্ণকে ভালোবাসি, রাধাও কৃষ্ণকে ভালোবাসে, তা বলে আমি কি রাধারানীকে হিংসে করি? আমি মনে মনে এটা জানি যে কৃষ্ণ যদি কোনোদিন বৃন্দাবনে আসে, আমার টানে আসবে না, ওই রাধারানীর টানেই আসবে। রাধারানীর টানে যদি কৃষ্ণ কখনো বৃন্দাবনে আসে, আমি দূর থেকে তাকে দেখতে পাবো, এই আশায় আমি বেঁচে আছি। আর তুই রাধারানীর মৃত্যু সংবাদ দিয়ে এসছিস? চল আমরা সবাই মিলে রাধারানীকে বাঁচানোর চেষ্টা করি। তাই চন্দ্রাবলী সখীদের সঙ্গে নিয়ে চলেছেন রাধারানীকে বাঁচানোর জন্য। দেখুন মায়েরা, মানভঞ্জন লীলা শুনলে আমরা মনে করি চন্দ্রাবলী রাধারানীর কত বড় শত্রু, কিন্তু আজকে রাধারানীর শেষ দশা শুনে চন্দ্রাবলী এসেছে রাধারানীর কাছে। কি করলো জানেন? মাথায় হাত দিল না, সখীদেরকে বলছে তোমরা সবাই সরে যাও, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানি, আমি এমন একটা মন্ত্র বলবো রাধা এখনই বেঁচে উঠবে, সবাই সরে যাও, আমাকে একা ছেড়ে দাও রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছ থেকে সব সখীগণ সরে গেলেন। চন্দ্রাবলী রাধারানীর মাথায় হাত দিল না, বুকে হাত দিল না, রাধারানীর চরণের কাছে গিয়ে চরণটি কোলে তুলে নিলেন, আর চরণে হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন, বলে এই কি আমার সেই পদ রে, এই কি আমার সেই পদ রে, বলে এই কি আমার সেই পদ রে, বলে এই আমার সেই যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে, যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সেই পদ রে। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুদার,
রাধে তোমার চরণ যুগল আমার শিরে দাও, আমার সকলে জ্বালা জুড়াইবে। এই বলে যে পদে গোবিন্দ লুটাইত, এই কি আমার সে বদলে যে পদে দেহি পদ পল্লব উদারা ক্রন্দন করল চন্দ্রাম। তারপর মাথার কাছে এসে কানে কানে শোনালো সেই মৃত সঞ্জীবনী মন্ত্র। মায়েরা, জগৎবন্ধু সুন্দর বলেছেন, দাপর যুগে যদি কেউ হরে কৃষ্ণ নাম করে থাকে তাহলে চন্দ্রাবলী করেছিল সেই নাম রাধারানীর কানের কাছে। রাধারানীর প্রাণ বাঁচানোর জন্য এই মহামন্ত্র যেটা আমরা জপ করি কলিযুগে, এই মহামন্ত্র চন্দ্রাবলী প্রথম বলেছিলেন ওই রাধারানীর কানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না এই মন্ত্র রাধারানীর কানের কাছে বললেন, অমনি দেখা গেল রাধারানীর নারী স্পন্দন এসেছে, নাকে নিঃশ্বাস এসেছে, চোখে পলক পড়ছে। অমনি চন্দ্রাবলী পিছন থেকে আস্তে আস্তে সরে গেল তার নিজের কুঞ্জে। আর রাধারানী যখনই চোখ মেলেছে কি দেখতে পেল? সামনে দেখতে পেল একটা তমাল গাছ। সখীগণ দেখছেন তমাল গাছ, কিন্তু কৃষ্ণ দেখছেন যেন সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কারণ সেই সময় তমাল গাছে একটা ময়ূর উঠেছিল, ওই ময়ূরের পালকটা দেখা যাচ্ছে। ওই ময়ূরের পালক দেখে রাধারানী ভাবছেন ওই তো চূড়া, কৃষ্ণের চূড়ায় ময়ূরের পালক থাকে, ওই তো ময়ূরের পালক। আর তমাল গাছের ডালপালাগুলো কালো হয়, ওই তো আমার কৃষ্ণ। তাই সম্মুখে তমালো তরু দেখি, তরু দেখিবারে পায় রাই ধনী আমার সম্মুখে তরু দেখিবারে পারে শিখি পুচ্ছ দেখি ভাবে এই বুঝি শ্যামরায় বলে বরাল বুঝি ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন অপরাধীর মতো ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চির অপরাধীর মতো, দাঁড়ায়ে কেন কেউ কিছু বলেছে নাকি, ওখানে দাঁড়ায়ে কেন কেউ কিছু বলেছে নাকি। এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে এসো, তোমার
অন্তরে রাখবো। এসো আমার হৃদে এসো, আমার হৃদে এসো তোমারে অন্তরে রাখবো। বাহিরে আমি রব, বাইরে আমি রব, তোমার অন্তরে রাখবো। দেশে দেশে বেড়াইব, আমি বেড়াইব তোমার অন্তরে, অন্তরে রাখবো। আর দেশে দেশে বেড়াইব, বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব, বেড়াইব, কেউ তো তোমায় চিনতে নারবে। কেউ চিনতে নারবে, সবাই দেশে দেশে কি সুন্দর সিদ্ধান্ত দেখো। মানে তমাল গাছকে কৃষ্ণ মনে করে রাধারানী বলছেন, তুমি ওরকম লাজুকের মতো কেন দাঁড়িয়ে আছো, তুমি আমার কাছে এসো। মানে বৃন্দাবনের সখীরা তোমায় কিছু বলেছে? ও বলেনিদের কথা কিছু বলে, ওরা কিছু বলতে জানে? কিছু মনে করো না বধূ, আমার কাছে এসো। আমার হৃদয়ের মধ্যে তুমি থাকবে, আর আমি বাইরে যাব। আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভিতরে। দেশে দেশে আমরা দুজন এক হয়ে বেরোবো। কেউ চিনতে পারবে না তখন, কেউ চিনতে পারবে না। সবাই তখন তোমাকে গৌর বলবে, গৌর বলবে। বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ, গৌর রূপে দেশে দেশে বেড়াবো, কেউ তোমায় চিনতে পারবে না। যখন এই কথাগুলো আমরা শুনছি কলিযুগে বসে, তো ওই জন্য আমাদের কাছে বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু ললিতা বিশাখা মনে মনে ভাবছেন যে রাধারানী কি প্রলাপ বকছে, রাধারানী প্রলাপ বকছে। গাছের সঙ্গে কথা বলছে, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে, এ তো ভালো জিনিস নয়। তাহলে রাধারানী বোধহয় উন্মাদিনী হয়ে গেছে। ওকে বাঁচানোর জন্য এখনই কাউকে মথুরায় যেতে হবে, তাই তো? এখনই কাউকে মথুরায় যেতে হবে। বৃন্দাবতী, তুই কি মথুরায় যেতে পারবি? তাহলে এখনই তুই রাধারানীকে প্রণাম করে মথুরার পথে যা। চিঠি লাগবে। জয় গুরু। একজন ভক্ত অনেকক্ষণ ধরে একটা গানের জন্য বারবার অনুরোধ করছেন, আমি একটুখানি গানটা গাইছি। রবীন্দ্রনাথের গান, আত্মসমর্পণের গান। বৈষ্ণব জগতের মূল লক্ষ্যই তো আত্মসমর্পণ। কীর্তন জগতের শেষ কথাই হচ্ছে আত্মসমর্পণ। তাই রবীন্দ্রনাথের ভাষায় সেই আত্মসমর্পণ ফুটে উঠেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানটা শুনলেই আমার মনে হয় যেন চৈতন্য মহাপ্রভুর একটা কথা ভেসে আসছে, ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণু না, তাই না? মহাপ্রভু বলেছেন, ঘাসের থেকে নিচুতে আমাকে নিয়ে যাও, গাছের মতো সহ্য ক্ষমতা দাও আমাকে, আর মান সম্মান নিয়ে বেশি চিন্তা করিও না আমায়, আর অপরকে যেন সম্মান দিতে পারি। এই চারটে কাজ করলেই, কৃষ্ণ নাম জপ করলেই প্রেম লাভ হবে। দেখুন সেই বাণী যেন রবীন্দ্রনাথের ভাষায়।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বেশি অহংকার করে কি লাভ আমার? নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার। নিজেকে গৌরব দান করতে গিয়ে নিজের অপমান ঘটাচ্ছে। একটুখানি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে খুব বড় অফিসার, কিন্তু তার বাবা ক্লাস 5 অবধি পড়েছিল। বেশি পড়াশোনার সুযোগ পায়নি তার বাবা, ক্লাস 5 অবধি পড়েছে। আর সেই যুগে চাকরি করতে 5 টাকা মাইনে পেত। আর ছেলে ডবল এমএ পাস করেছে, 50,000 টাকা মাইনে পাচ্ছে। তাই ছেলে ভাবছে যে আমার বাবা 5 পাস করেছে আর 5 টাকার মাইনের চাকরি করেছে, আর আমি ডবল এমএ পাস করেছি, 50,000 টাকার মাইনে পাচ্ছি। কোন দুঃখে বাবাকে প্রণাম করব? বাবাকে প্রণাম করতে একটা কারণ থাকবে তো, শুধু জন্ম দিয়েছে বলেই প্রণাম? আরে মশাই চাকরি করেছে, 5 টাকা মাইনে পেত, আর আমার 50,000। সেই কালে পড়াশোনা করেছে 5 পাস, আর আমি ডবল এমএ পাস। এখনকার দিনের লোকে প্রণাম কেন করে? এখন ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করে না। এখন প্রণাম করে 3টে কারণে। এক, যদি পড়াশোনা খুব ভালো করে তাকে পণ্ডিত হিসেবে প্রণাম করে। 2, যদি পয়সা কড়ি খুব ভালো থাকে তাহলে সহযোগিতা পাওয়ার জন্য প্রণাম করে। 3, যদি পার্টির লিডার হয় তাহলে অন্তত বিপদে বাঁচার জন্য প্রণাম করে। তো 3টে কারণে আজকাল প্রণাম। আজকাল ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করছে না। এই 3টে কারণ হলে প্রণাম করে। তাহলে আমার বাবা আমার থেকে পড়াশোনায় কম, চাকরিতে মাইনে কম, আমি মাইনে বেশি পাই, পড়াশোনা বেশি করেছি, কোন দুঃখে বাবাকে প্রণাম করব? এটা যদি কোনো ছেলে ভাবে, ভাবতেই পারে সে। কিন্তু পাড়ার লোক কি বলবে? বলবে ছেলেটার মাথাটা বোধহয়, পড়াশোনা করে বড় চাকরি করতে পারে কিন্তু মাথাটা গেছে। কেন না, তোর বাবা যেই কালে 5 পাস করেছিল সেই কালে ক্লাস 2 পাস করাই কঠিন ছিল, কারণ 30 কিলোমিটার হেঁটে গিয়ে স্কুল করতে হতো। আর তুই তো বাড়ির পাশে স্কুল পাচ্ছিস। আর তোর যুগের অর্থনীতি আর সেই যুগের অর্থনীতি, তোর বাবা 5 টাকা মাইনে পেত, সেখান থেকে 2 টাকা খরচা করে তোকে পড়িয়েছে। আর সেই 2 টাকার যদি মদ খেয়ে বাবা পড়ে থাকতো, তুই আজকে 50,000-এর চাকরি পেতিস? তাহলে তোর বাবা যদি ওই 2 টাকা তোর পড়াশোনার পেছনে খরচা না করে মদ খেয়ে পড়ে থাকতো, তাহলে আজকে তো তুই এই বড় বড় কথা বলতে পারতিস না। এইগুলো তুই বুঝলি না, আর বলছিস বাবাকে প্রণাম করবো কোন দুঃখে? তাই কোনো ছেলে যদি বাবার থেকে পণ্ডিত হয়, বাবার থেকে অর্থশালী হয়, সে যদি বাবাকে সম্মান না করে, তাহলে নিজেকে গৌরব করতে গিয়ে নিজের অপমান করছে না? নিজেকে বড় করতে গিয়ে নিজেকে ছোট করছে না? রবীন্দ্রনাথ বলছেন, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি তলে তলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব জগতে একটা মূল্যবান কথা বলা হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি অনেক কিছু ভাবতে পারি, কিন্তু ঘটবে সেটাই যেটা ভগবান চাইবে।
তাই কবিগুরু বলছেন তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনও মাঝে। আমার জীবনে নানান ঘটনার মধ্যে দিয়ে তোমারই ইচ্ছাটা যেন প্রতিফলিত হয়। কি চাই তোমার কাছে জানো? চোখ বন্ধ করলেই যেন তোমার রূপ দেখতে পাই, আর চোখ খুললেই যেন পৃথিবীতে শান্তি বিরাজ করছে সেটা দেখতে পাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, আমার মাথা সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখন বৃন্দাবতী বলছে তাহলে আমি যাই, কিন্তু যাব দুটো শর্তে। এক, কৃষ্ণ একটা কাগজে লিখে দিয়েছিল রাধে আমি তোমার চরণের দাস, ইতি তোমার শ্যাম সুন্দর। ওই কৃষ্ণের সই করা কাগজটা আমার চাই, কারণ আমার কথায় কৃষ্ণ যদি না আসে এই কাগজটা দেখাবো মথুরার লোককে যে আমার রাধারানীর চরণের দাসকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা কেউ কিছু বলতে পারবে না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো তোর এই কাঁদা বদন দেখে গেলে আমি কোনো কথাই বলতে পারবো না, একটু মুচকি হাসতে হবে তোকে। রাধারানী বলছে এত বছর ধরে কাঁদছি, এখন হাসা সম্ভব? ললিতা বলছে হাসাতে যদি না পারি তাহলে আমি ললিতাই নই। এই কে আছিস? একটা বাঁশ নিয়ে আয়। বাঁশ দিয়ে হাসাবে কি করে? বলে ওই বাঁশটা নিয়ে তুই কৃষ্ণ হয়ে দাঁড়া, বাঁশটাকে বাঁশি করে কৃষ্ণ হয়ে দাঁড়া, দেখ রাধারানী হাসে কিনা। এবার অত বড় বাঁশ নিয়ে যখন বিশাখা কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে টলমল করছে, এই বাঁশ, এই এত বড় বাঁশ নিয়ে যখন এইরকম রূপ দেখে তখন রাধারানীর মুখে একটুখানি মুচকি হাসি এসেছে। ব্যাস, বৃন্দাবতী বলছে আমার আর কিচ্ছু চাই না, ওই যে চাঁদ মুখে একটু হাসি দেখেছি আমার কার্য সিদ্ধি হবে। তাই আজকে ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শুদ্ধং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং, ছিদ্রং কুরু গমনা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। আজকে ধৈর্যং রহু ধৈর্যং, রাধে ধৈর্য ধর, মম গচ্ছং মথুরাওয়ে গিয়া ঢুন্ডাপ পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে। এবার যখন মথুরায় এসেছে বৃন্দাবতী, মথুরায় বৃন্দাবতী এসে কি বলছে জানেন? মথুরাবাসিনীদেরকে বলছে কই গো রাজার বাড়ি কোথায় জানো? বলে রাজার বাড়ি ওই দেখা যায়, রাজার বাড়ি ওই দেখা যায়। মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়। এই দাঁড়াও দাঁড়াও, গ্রামের লোক শহরে যাচ্ছি, পোশাক আশাকের মধ্যে যেন ভদ্রতা থাকে, গ্রাম্য রূপ যেন ফুটে না ওঠে। কিছু মনে করবেন না মায়েরা, কেউ কিছু মনে করবেন না তো? তাহলে বলবো, গ্রামের লোক যদি শহরে আসে না তাকে কিন্তু দেখলেই বোঝা যায়। আজকালকার দিনে সিনেমা টিনেমা দেখে অনেকে শহরের পোশাক পরা শুরু করেছে গ্রামের দিকে, কিন্তু হলে হবে কি, প্রথম যেদিন শহর থেকে গ্রাম থেকে শহরে যাবে সেদিন কিন্তু তাকে দেখলেই শহরের লোক ধরে নেয় ইনি গ্রাম থেকে এসেছে। কিভাবে? এই দেখো শাড়ি টাড়ি যা পড়েছে একদম শহুরে, কিন্তু 15 তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, মানে ওই বড় বড় বাড়িগুলো যখন গুনতে থাকে তখনই বোঝা যায় এই গ্রামে তো দেখেনি, এইখানে এসেছিল বাড়িগুলো গুনছে।
এবার বৃন্দাবতী যখন হাঁ করে রাজবাড়ি দেখছে, মথুরার মেয়েগুলো বলছে আয় আয় ওকে নিয়ে একটু মজা করা যায়, আয়। এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো? তোরা আয় সজনী, আয় নাগরী লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাও, দেখবো প্রাণের শ্যামরায়, ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণের শ্যামরায়, আর গলি লয়ে গাগরি, যমুনায় জলান্তে যায়, জয়ী লয়ে গাগরি, যমুনায় জলান্তে যায়। মা, এই দেখ এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, যেন পরি, কিন্তু চলাফেরাটা যেন গ্রামের মেয়ের মতো। তাহলে ওকে জিজ্ঞেস করা যাক, কবিতা করে প্রশ্ন করব, কবিতায়। যদি কবিতায় উত্তর না দিতে পারে তাহলে আবার প্রশ্ন করব। পরিচয়ে বল সতী, কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী, ওগো সেই ধন্যা যে তব জননী। কবিতা করে প্রশ্ন করছে বাবা। পরিচয় বল সতী, কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। এবার বৃন্দাবতী মনে মনে ভাবছে এরা শহরের লোক, কিন্তু ভদ্রতা জানে না। হ্যাঁ, একটা নতুন লোককে দেখে কেউ কবিতায় প্রশ্ন করে? হ্যাঁ, একটা বন্ধুত্ব অনেক দিনের হয়, তখন তার সঙ্গে মজা করে। নতুন লোককে কেউ কবিতায় বলে? বলো তোমার নাম কি, বলো তুমি খাও কি, বলে? তা যখন আমাকে প্রশ্ন করেছে কবিতায়, আমি উত্তরও দেবো কবিতায়। এরা আমায় ভাবে কি? আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় আমি রাধারানীর চরণের দাসী। এটাই আমার সব থেকে বড় গর্বের বিষয়। শুনবে আমার উত্তর? আমার রূপ দেখে রাজকন্যা মনে করছো, তাহলে যে রাজকন্যার দাসী আমি, তাকে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি, আসিয়াছি এ মথুরাপুরে, আমি আসিয়াছি মথুরাপুরে। কবিতাতেই উত্তর দিচ্ছে রে। আমরা ছড়ায় প্রশ্ন করেছি আর ছড়ায় উত্তর দিচ্ছে। তাহলে বেশি দিলে তো আবার আমরা বুঝতে পারবো না, বেশি ঘাটাঘাটি করতে করবো না, তাহলে গদ্যে ফিরে আসি। বাহ, তুমি তো খুব ভালো উত্তর দিলে গো। তুমি নাকি এক রাজকুমারীর দাসী, আর সেই রাজকুমারীর শরীর খারাপ হয়েছে, তার জন্য বৈদ্য খুঁজতে এসেছো। তো কি গ্রামে অজপাড়াগায় থাকো, সেখানে ভালো ডাক্তার বৈদ্য নেই নাকি? বলে শোনো, সেখানে ডাক্তারও আছে, বৈদ্যও আছে, কিন্তু রাজা হয়েও বৈদ্যগিরি করে এমন অভাব আমাদের গ্রামে নেই। শুনেছি তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি আবার মাঝে মাঝে বৈদ্যের কাজ করেন। তখন ধমক দিয়ে বলছে, এই মেয়ে, রাজা সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছো। আমাদের রাজা বৈদ্যের কাজ করবে কেন? আমাদের রাজা কি পয়সার অভাব যে কারোর ঘায়ে মলম দিতে যাবে, কারোর ফোড়া ফাটাবে? বৃন্দাবতী বলছে, তোমাদের রাজা যদি বৈদ্য না হবে, বলবো
হাতে হাড়ি ভাঙবো? তাহলে কুবজার কুজ কে সারালো? রাজা যদি কুবজা পিঠে কুজ ছিল, বড় কুজ, কুবজার কুজ কে সারালো? মথুরার মেয়েগুলো বলছে, ও বাবা, এই মেয়েটা যে আমাদের এবারে হাঁড়ির খবর রাখে, একে বেশি ঘাটানো যাবে না। হ্যাঁ, থামো থামো, আমাদের রাজা যাই করুক, সে আমাদের রাজা, কিন্তু তুমি পড়াশোনা ভালো করে শিখেছো যে রাজার সঙ্গে দেখা করবে? রাজার সঙ্গে দেখা করতে গেলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হয়। শ্রীকৃষ্ণের যুগে তো ইংরেজি ছিল না, হিন্দি ছিল না, সংস্কৃত ছিল। তাহলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ দিতে হবে। 7খানা দরজায় সংস্কৃতে জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবে তো? প্রশ্ন করবো সংস্কৃতে, কিনতে নাম, মানে তোমার নাম কি? কিনতে পিতুর নাম, মানে তোমার বাবার নাম কি? কুত্রতে বসতি, কুত্র মানে কোথায়, তে মানে তোমার, বসতি মানে বাস, মানে অ্যাড্রেস। বলো, বলে শোনো, আমাকে সংস্কৃতে ইন্টারভিউ দিতে হবে না, আমি একটা এমন মন্ত্র জানি, মন্ত্র বলে দিলেই রাজা সুরসুর করে আমার কাছে চলে আসবে। তুমি যদি মন্ত্র জানবে, তাহলে তুমি ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলে না কেন? মন্ত্র প্রয়োগ করলেই তো চলে আসতো। বলছি, অতই যদি মন্ত্র জানো, তাহলে নিজের বাড়িতে বসলেই তো রাজা চলে যেত। হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ, তবে সব মন্ত্রের একটা বিধিনিষেধ থাকে। তো আমার এই মন্ত্রের বিধিনিষেধ হচ্ছে নদীর ওপারে কাজ হবে না। হ্যাঁ, ওই জন্য যমুনা পার হয়ে চলে এসেছি, এইবার মন্ত্র বললেই রাজার গায়ে লাগে। তত্ত্ব আছে বাবা। তত্ত্বটা কি না? হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। কিন্তু হরি নাম আর হরি, এই দুজনের মাঝখানে যদি কামনা বাসনার নদী থাকে, তাহলে হরিকে নামানো যাবে না। এই হলো তত্ত্বটা। কামনা বাসনার নদী পার হয়ে গিয়ে যদি কেউ হরি নাম করে, তার হরি নামে হরি নেমে আসবে। বলে তাহলে বলো দেখি রাজা ধরার মন্ত্র। বৃন্দাবতী বলে, ওগো রাধে, তোমার নাম বিনা তো আমরা অন্য মন্ত্র জানি না, তাই তোমার নাম বলে ডাকি রাধা মন্ত্র, দেখি ওই রাধানাথ ধরা দেয় কিনা। তাই উচ্চৈশ্বরে বৃন্দাবতী কাঁপছে আর রাধা নাম গাইছে, আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, কৃষ্ণকান্তা শিরোমণি রাধে, কৃষ্ণকান্তা শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। রায় রায় করে পুকারত সহচরী শুনি, চমকিত শ্যামরায় হৃদয় নাম বাদ শুনে কাতর করিত হি দুতিরে শোধায়। রাজা যদি না আসে, রাজা আমার জন্য পালকি পাঠিয়ে দেবে, এত বড় কথা বলেছিল বৃন্দাদূত। ওদিকে রাধা নাম উচ্চৈশ্বরে শুনে শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে চমকে উঠলেন। এই মথুরার বুকে কেউ তো রাধা নাম জানে না, তবে কে রাধা রাধা বলে মথুরার শহরে এরকম ভাবে হাঁটছে? দারোয়ান, সোনার পালকি পাঠিয়ে দাও। সোনার পালকি পাঠিয়ে ওই রমণীকে রাজসভায় সসম্মানে নিয়ে। এবার যখনই সোনার পালকি বৃন্দাবতীর সামনে এসে হাজির হয়েছে, বাবা, মথুরার মেয়েগুলো বলছে, ও মা, এ তো সত্যি রাজা ধরার মন্ত্র নেই। জয় রাধে বলে কি নাচলো, আর রাজা সোনার পালকি পাঠিয়ে দিল।
তাহলে এবার আমরাও বলবো, আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো, আমরাও বলবো। বৃন্দাবতী সোনার পালকিতে করে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ঘোমটার আড়াল থেকে দেখে নিল কৃষ্ণচন্দ্রর পাশে কুবজা রানী রয়েছে। ভাগ্য ভালো যে দাদা বলরাম নেই, কারণ দাদা বলরাম থাকলে তো আর গালিগালাজ করা যাবে না। তাই দাদা বলরাম নেই, কুবজা রানী আছে, ঠিক আছে, মুখে যা সেবে বলে দেবে। আবার ঘোমটা টেনে দিল বৃন্দাবতী। কৃষ্ণ বলছেন, কে গো রমণী তুমি? রাধা নাম গাইতে গাইতে মথুরার পথে পথে হাঁটছো, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কি তোমার উদ্দেশ্য, আমার কাছে কি চাও? বৃন্দাবতী বলছে, মহারাজ প্রশ্ন আপনার অনেক, উত্তর আমার একটাই। হ্যাঁ, অনেক প্রশ্নের একটা উত্তর, কি উত্তর সেটা? বল সব ভুলে গেছি। এটা কোনো কথা হলো? তুমি নিজের নাম, ঠিকানা, বাবার নাম ভুলে গেছো? পাগল নাকি? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না। আমি যথেষ্ট বুদ্ধিমতী এবং মেধাবিনী, কিন্তু আপনার মথুরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগের সবকিছু ভুলে গেলাম। তাহলে কি এটা মথুরার বৈশিষ্ট্য যে এখানে কেউ আসলেই সে আগের সব কথা ভুলে যায়? না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা, আমি এখানে একা নই, আমি এখানে একা নই, বলি আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে আমার কথা ভুলে গেছে, আগের কথা ভুলে গেছে, আমি এখানে একা নই। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এই রাজসভার মধ্যে আরো একজন অন্তত আছেন যিনি এখানে আসার ফলে আগের সব কথা ভুলে গেছে। আঙুল দিয়ে দেখাবো, দেখাবো? কৃষ্ণ বলছে, বাবা আঙুল টাঙুল দিয়ে তোমার দেখানোর দরকার নেই, তুমি কষ্ট করে এইটা মনে করো এখানে কেন এসেছো, বলে বিদেয় হও। হ্যাঁ মনে করো কেন এলো, মনে পড়ে গেছে। একজন প্রজা রাজার কাছে যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে আমি এসেছি, আমি বিচার চাইতে এসেছি। কি বিচার চাইবে? সোনার হার হারিয়েছে, তাহলে হিরে জহরত হারিয়েছে, তাহলে বিচারটা কিসের করব? মহারাজ আমার বিচার করতে গেলে ছোট্ট একটা কাহিনী শুনতে হবে। এই দেখো গল্প এখন দেরি হবে, আমার সময়ের অনেক দাম, গল্প শোনার সময় নেই। মহারাজ আপনার সময় আমি নষ্ট করব না, খুব ছোট্ট গল্প। আচ্ছা তাড়াতাড়ি বল। আমাদের যিনি রানী তার নাম রাইধনী, এখানে যেমন কুবজা রানী তেমনি আমাদের বৃন্দাবনের যিনি রানী তার নাম রাইধনী। তিনি কদম্বনে ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিলেন, টিয়া পাখি। টিয়া পাখিকে ভালো ভাষায় বলে সুখ পাখি, আর ওই সুখ পাখির নাম রেখেছিল শ্যাম সুন্দর। ছিল শ্যাম সুখ পাখি বড় সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, নয়ন ফাঁদে, তারে হৃদয় পিঞ্জরে রাখি দাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখি তার সাদরে, নহিসি কলে গল্প সংক্ষেপ করো, আমার সময়ের অনেক দাম। জঙ্গল থেকে একটা পাখি ধরেছো, তাকে খাঁচায় রেখেছো, মানে হৃদয় পিঞ্জরে, সোনার খাঁচা নয়, লোহার খাঁচা নয়, হৃদয় খাঁচায় তাকে রেখেছিলাম।
মনহি শিকলে বেঁধে, মনের শিকল তার পায়ে বেঁধে রেখেছিল। বুঝলাম বুঝলাম, পাখিকে কিছু খেতে দিতে না, না খেয়ে মরে গেছে? মহারাজ, আমরা যে খাবার দিয়েছি ওই পাখি কোথাও সে খাবার পাবে না। কি জানেন? তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি, তারে প্রেম সুধা নিধি, প্রেম সুধা নিধি দিয়ে তারে পুষি পালি শিখাইলাম বলি, তারে পুষি পালি শিখাইলাম বলি, ডাকিত শ্রী রাধা বলে। নানা রাধা বয়ান জানতো না গো, জানতো না ছিল রাধা নামে তার কণ্ঠ সাধা, রাধা বয়ান জানতো না গো, ছিল রাধা কণ্ঠ সাধা, তার মনে রাধা প্রাণে রাধা, কণ্ঠ সাধা, রাধা ঠিক আছে ঠিক আছে রে বাবা, পাখিকে না খাইয়েছো, তাকে বুলি শিখিয়েছো, সে রাধা রাধা বুলি বলতো, এগুলো শুনে আমি কি করব? ভালো করেছো মহারাজ, এইবার তো আসল কথা। এত কষ্ট করে জংলি পাখিকে আমরা ভদ্রস্থ করলাম, তাকে বুলি শিখালাম, কিন্তু প্রতিদানে সে কি করলো জানেন? ছি! একদিন হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি, হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি, এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে সন্ধান করিতে। আমার যদি আংটি হারিয়ে যায়, যদি পুলিশকে গিয়ে বলি আমার আংটি হারিয়ে গেছে, খুব একটা পাত্তা দেবে? কিন্তু মুখ্যমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, প্রধানমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, তাহলে পুরো সবাই নড়ে চড়ে বসবে একদম। তাই সন্ধান করিতে পাইল জানিতে পূজা রেখেছে ভোরে, সন্ধান করিতে পাইল জানিতে পূজা রেখেছে ভোরে। খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের রানীর পোষা পাখি পাশের রাজ্যের রানী কুবজা ধরে রেখেছে। তাই আমাদের রানী আমাকে পাঠিয়েছে বিচার চাইতে, যে এই পাখি কি কুবজার পাওয়া উচিত না আমাদের রানীর পাওয়া উচিত। আপনার ধন করিতে প্রার্থনা, ধন করিতে প্রার্থনা, তাই পাঠাইল মোরে, কহে চণ্ডীদাস দিজে পাবো তাজে বিজে পেতে পারে কিনা পারে, বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই। এক কথা ঘ্যান 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 বলছি, আমার সময়ের দাম আছে। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে। শোনো, এবার বিচার করছি, আজকের মামলার নিষ্পত্তি এখানেই করব। শোনো, মথুরার দণ্ডবিধি অনুসারে বিভিন্ন সাক্ষী সাবুত চিন্তা করে আমি মথুরার রাজা উগ্রসেনের আনুগত্যে